বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস 8 ইংলিশ ফর টুডে, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 এবং লেসন 4 এর, অর্থাৎ আজকের সমাধান হচ্ছে লেসন 4 এর সম্পূর্ণ সমাধান। পৃষ্ঠা হচ্ছে 24-25। লেসন নেম ইজ এ ডায়লগ। একটি ডায়লগ সম্পূর্ণ করে আমাদের এখানে উত্তর দিতে হবে। এখানে ছবি দেখো, একটি রোগী শুয়ে আছে, ডক্টর এবং একটি ছেলে। এরপর এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর সমাধান দিতে হবে এবং এখানে ডায়লগগুলো সম্পূর্ণ বি নাম্বারের ডায়লগটা সম্পূর্ণ পরে আমাদের পরবর্তী পৃষ্ঠায় কিছু অংশ রয়েছে ডায়লগের অংশ, এটা সম্পূর্ণ সমাধান করতে হবে। এরপর এখানে দেখো সি নাম্বারের প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোকে ঝটপট দেওয়া যাবে, কিন্তু এখানে ডি নাম্বারে যে প্রশ্ন করা আছে এই প্রশ্নগুলো অবশ্যই সৃজনশীল ভিত্তিক হবে। এরপর দেখো এখানে ই নাম্বার একটা ডায়লগ তৈরি করতে হবে। এই নাম্বারে এটা হচ্ছে খুবই একেবারে সৃজনশীল। সাপোজ ইউ ভিজিট ডক্টর ফর এ স্টোমাচ পেইন, অর্থাৎ তুমি পেটে ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলা, অথবা ব্যাড কোল্ড অর্থাৎ ঠান্ডা লেগেছে আর কি। তো এখন তোমার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের সাথে কি আলোচনা হলো, কি প্রেসক্রাইব দিল, সেগুলো সম্পর্কে একটা ডায়লগ তৈরি করতে হবে। তো আমরা ডায়লগটি এই নাম্বারটা সবার শেষে দিব। তো চলো আমরা শুরু করি সমাধান পর্ব। তো এর আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ভিত্তিক সমাধান পেতে। লেসন 4 এ ডায়লগ, কিওয়ার্ড প্রেসক্রাইব। এটার অর্থ হচ্ছে, প্রেসক্রাইবের অর্থ হচ্ছে পরামর্শ অথবা উপদেশ দেওয়া অথবা নির্দেশনা দেওয়া। তো ডাক্তার নির্দেশনা দিয়ে থাকেন। এখানে দেখতেছ একটি বয় দাঁড়িয়ে আছে, তার বাবা অসুস্থ শুয়ে আছে আর ডাক্তার বুকে পরীক্ষা করতেছে। এখানে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে দুটি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। হু ইজ দ্য ম্যান লেইং অন দ্য এক্সামিনেশন টেবিল, অর্থাৎ পরীক্ষার টেবিলে কে শুয়ে আছেন? আনসার হবে মিস্টার জহির আলী। মিস্টার জহির আলী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য এক্সামিনিং দ্য পেশেন্ট। এটার উচ্চারণটা ভালো করে জেনে নাও, এটার উচ্চারণ হবে পেশেন্ট, অর্থাৎ রোগী। রোগীকে কে পরীক্ষা করতেছিল? আনসার হবে এ ডক্টর। একজন ডক্টর রোগীকে পরীক্ষা করতেছিল। চলো আমরা পরবর্তী বি, রিড দ্য অ্যাক্ট আউট দ্য কনভারসেশন। কনভারসেশন হচ্ছে কথোপকথন, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তে এই রোগী এবং ডাক্তার এবং রোগীর ছেলের সাথে যে কথোপকথন হচ্ছে সেটা আমাদের পড়তে হবে এখন, পরে তারপর আমরা উত্তর দিব। রবি ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল, ভালো না। হি হ্যাজ ডিফিকাল্ট ইন স্পিকিং, অর্থাৎ কথা বলতে তার খুব কষ্ট হয়। হি ইজ নাও অ্যাট দ্য ডক্টর ক্লিনিক, সে এখন একটি ডাক্তারের ক্লিনিকে আছে। তো এখন আমরা মূল কনভারসেশনটা স্টার্ট করব। রবি বলতেছে গুড ইভিনিং ডক্টর। তো রবি গুড ইভিনিং জানালো ডক্টরকে। ডক্টর বলল গুড ইভিনিং, ডক্টরও গুড ইভিনিং টু করলো। হাউ ইজ ইউর ফাদার টুডে, তোমার বাবা আজকে কেমন আছে? রবি বলতেছে নট নট অল ওয়েল, নট অ্যাট অল ওয়েল, অর্থাৎ আজ ভালো না আর কি, সব কিছু ভালো নেই। হি ইজ ডিফিকাল্ট ইন ব্রিদিং অ্যাজ বিফোর, সে আগের চাইতে শ্বাস নিতে কষ্ট হয় সেটা বলছে। ব্রিদ অর্থ শ্বাস নেওয়া, ব্রিদিং অর্থ শ্বাস প্রশ্বাস নেওয়া, ডিফিকাল্ট কষ্ট হচ্ছে সেটা বোঝাচ্ছে। তো হি ইজ হ্যাভিং সেভার চেস্ট পেইন এগেইন, অর্থাৎ এখানে সেভার অর্থ গুরুতর আর চেস্ট অর্থ বুকে, মানে বুকে ব্যথা পাচ্ছে সে, পেইন হচ্ছে তার, এগেইন আবারও, সেটা বলছে। ডক্টর বলতেছে আইসি, আমি দেখতেছি। মিস্টার আলী কুড ইউ লাই ডাউন অন দ্য, এখানে একটা শব্দার্থ আছে সেটা তোমাদেরকে বুঝাই দিতে হবে। লাই অর্থ মিথ্যা আর কি, কিন্তু লাই ডাউন অর্থ শুয়ে থাকা। এই শব্দার্থটা তোমরা লিখে নিও। এরপর দেখো, অন দ্য এক্সামিনিং টেবিল প্লিজ,
আপনি কি মানে ডাক্তার বলতেছে আর কি, এখানে ডাক্তার বলল এখানে আপনি কি এক্সামিনিং পরীক্ষার টেবিলে শুয়ে থাকতে পারবেন দয়া করে, সেটা বলছে। ওকে লেটস সি, ডু ইউ ফিল এনি পেইন হেয়ার, এখানে আপনি কি ব্যথা পাচ্ছেন, ব্যথা অনুভব পাচ্ছেন, সেটা বলতেছে আর কি। মানে এই পরীক্ষার যন্ত্রটা লাগিয়ে বলতেছে পরীক্ষা ব্যথা পাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। তো জহির আলী বললেন ওহ, মানে ব্যথা পাচ্ছে সেটা অনুভব করতেছে। ডক্টর অ্যান্ড হেয়ার, এখানে জহির বলতেছে ওস, মানে ব্যথা পেয়েছে, অর্থাৎ সে আর অন্য জায়গায় লাড়ে যন্ত্রটা বুকের অন্য জায়গায় লাড়ি দেখলো যে হ্যাঁ ব্যথা পেয়েছে, তারপরে সে জহির আলী ব্যথা অনুভব করলো। এরপরের পৃষ্ঠায় আমরা 25 পৃষ্ঠায় চলে যাচ্ছি। ডক্টর বলতেছে অলরাইট, ঠিক আছে সব কিছু, আই এম প্রেসক্রাইবিং মেডিসিন, মানে উপদেশ দিচ্ছে, ওষুধের উপদেশ দিচ্ছে আর কি। টেক অন ট্যাবলেট, একটি ট্যাবলেট নিতে হবে আর কি। ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস, অর্থাৎ খাবারের আগে রাত্রে আরেকটি খেতে হবে সেটা বলছে। এবং সকালে একটি খেতে হবে এবং খাবারের আগে রাত্রে একটি খেতে হবে সেটা বলছে। আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ এ চেস্ট এক্স-রে ইমিডিয়েটলি, অর্থাৎ বলতেছে অবিলম্বে, ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে এক্স-রে করাতে হবে। বুক চেস্ট হতে বুকটি আর কি বলছে। তো ইফ পসিবল শো মি দ্য এক্স-রে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং, বলতেছে আজকে সন্ধ্যার মধ্যে যদি সম্ভব হয় এটা করে ফেলতে এক্স-রেটা। ওকে, ঠিক আছে। তো রবি বলতেছে ওকেই ডক্টর, থ্যাংক ইউ, অবশ্যই ডাক্তারকে ধন্যবাদ দিল কথা শেষ করার সময়। ডক্টর বলল ইউ আর ওয়েলকাম, ডাক্তার ওয়েলকাম জানালো। এখন আমরা প্রশ্নের উত্তর দিব, 3 নম্বরের প্রশ্নের উত্তর বুঝিয়ে দিব। একটু জুমিং করে নিচ্ছি বোঝার জন্য। এখানে প্রথমে প্রশ্নটা আমরা বুঝবো, তারপর উত্তর দিব। হু আর টকিং ইন দ্য ডায়লগ, ডায়লগে কে কে কথা বলতেছে, কারা কথা বলতেছে সেটা বলতে হবে। ডায়লগে 3 জন কথা বলছেন, রবি, মিস্টার জহির আলী অ্যান্ড ডক্টর আর টকিং ইন দ্য ডায়লগ। এরপর 2 নম্বর হচ্ছে হোয়ার ডোজ দ্য ডায়লগ টেক প্লেস, অর্থাৎ কোথায় কথা বলছিল, এই কথোপকথনটি কোথায় হয়েছিল সেটা জিজ্ঞেস করছে। দ্য ডায়লগ টেক প্লেস ইন দ্য ডক্টরস ক্লিনিক, অর্থাৎ ডাক্তারের একটা ক্লিনিকে এটা হয়েছে। 3 নম্বর প্রশ্নের উত্তর হোয়াট আর জহির আলী প্রবলেম, জহির আলীর কী সমস্যা ছিল সেটা বলতে হবে। জহির আলী হ্যাড শর্টনেস, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। অফ ব্রিথ অ্যান্ড চেস্ট পেইন, অর্থাৎ এখানে শ্বাস প্রশ্বাসে সমস্যা ছিল এবং চেস্ট পেইন অর্থাৎ বুকে ব্যথা ছিল। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 4 নম্বর বলতেছে হোয়াই ক্যান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, ডাক্তারকে কেন জহির আলী সমস্যার কথা বলতে পারেনি, কারণ সে তো শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা, সে কীভাবে কথা বলবে সেটার উত্তর দিতে হবে। তো 4 নম্বর উত্তরটা চলো দেখে নিই। 4 নম্বর উত্তর হচ্ছে জহির আলী কুড নট স্পিক, ডো কথা বলতে পারেনি, টু চেস্ট পেইন বুকে ব্যথা ছিল, অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। সো হি কুড নট টেল টু ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, তার প্রবলেম নিয়ে ডাক্তারকে কিছু বলতে পারেনি। চলো এখন আমরা 5 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডোজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, অর্থাৎ কি উপদেশ দিল, কি নির্দেশনা দিল ডাক্তার তাকে, সেটা বলতে হবে। ডাক্তার তাকে প্রথমে বলেছিল দ্য ডক্টর টোল্ড জহির আলী টু টেক অন ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস, অর্থাৎ রাতের খাবারের আগে, বিফোর মিলস রাতের খাবারের আগে খেতে হবে একটি ট্যাবলেট এবং সকালে একটি খেতে হবে মর্নিংয়ে। অ্যান্ড অর্ডার্ড টু টেক এক্স-রে ইমিডিয়েটলি, অর্থাৎ অবিলম্বে এক্স-রে করার জন্য উপদেশ দিছিল সেটা। এরপরে আমরা ডি নাম্বারের উত্তর দিব। ডি নাম্বার, এখানে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে ডিড ইউ হ্যাভ এনি স্টোমাচ পেইন অর লেগ ইনজুরিস এনি টাইম বিফোর, অর্থাৎ তোমার কি কোনো সময় এই
পায়ের ব্যথা অথবা পেটে ব্যথা হয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। এটা খুবই সৃজনশীল আকারে দিতে হবে। বলতে হবে যে ইয়েস, হ্যাঁ, আই হ্যাড লেগ পেইন অ্যান্ড স্টোমাচ পেইন সেভারাল টাইমস। তো আমার পায়ে ব্যথা ছিল এবং কিছুদিন আগে পেটে ব্যথা ছিল। এরপর হোয়েন ওয়াজ ইট, এটা কখন ছিল, কখন হয়েছে, টাইমটা বলতে হবে। দ্য টাইম ওয়াজ লাস্ট মান্থ ইন, এটা বলতে হবে। তো এটা হচ্ছে যে তোমার যে কোনো একটা তোমার স্টোমাসের অর্থাৎ পেটে ব্যথাটা তুমি দিলা, অথবা লেগ পেনেরটাও তুমি দিতে পারো, এখানে প্রবলেম নেই। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে যে 3 নম্বর প্রশ্ন বলছে যে দেখো, হোয়াট ডিড ইউ ডু গো গেট ওয়েল, অর্থাৎ তুমি কি করেছো এটার জন্য। তো তোমাদের এখানে স্টোমাস পেন অর্থাৎ পেটে ব্যথার ওষুধকে এবং লেগ পেন পায়ে ব্যথা হলে কি ওষুধ নিতে হবে সেটার নাম বলতে হবে। 3 নম্বরে ওষুধের নামগুলো বলতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। এখানে অ্যাজ অ্যাডভাইসড বাই ডক্টর, ডাক্তারের পরামর্শ মতো টোকে অ্যান্টাসিড নিলাম অ্যান্ড অ্যাপ্লাইড টোরেল ক্রিম, অর্থাৎ টোরেল ক্রিম এটা একটা ক্রিম, ব্যথানাশক ক্রিম মালিশ করতে হয়। টু এফেক্টেড লেগ, অর্থাৎ পায়ে ব্যথার জন্য টোরেল ক্রিম নিয়েছে লাগানোর জন্য, মানে যেখানে ব্যথা সেখানে লাগানোর জন্য। ডাক্তারের পরামর্শ মতো একটি অ্যান্টাসিড খেয়েছি এবং টোরেল ক্রিম ব্যবহার করেছিলাম পায়ের স্থানে আর কি, সেটা বলছে যেখানে দেখো পায়ের আঘাত পাওয়ার স্থানে লাগিয়েছিল মলমটি। এখানে আরও একটি প্রশ্ন আছে, সেটা আমাদের করতে হবে। ই নাম্বার একটা প্রশ্ন আছে, দেখো এখানে ই নাম্বার একটা প্রশ্ন আছে, তো এটার উত্তর অবশ্যই দিতে হবে, এটা সম্পূর্ণ সৃজনশীল হতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে দেখো, প্রথমে বলা হয়েছে সাপোজ ইউ ভিজিট, তুমি মনে করো তুমি ভিজিট করেছো ডক্টর ফর এ স্টোমাস পেইন, অর্থাৎ ডাক্তারের কাছে পেটে ব্যথার জন্য। তো অথবা ব্যাড কোল্ড, অর্থাৎ খারাপ ঠান্ডা লেগেছে, অর্থাৎ তোমার সর্দি লেগেছে। এখন আমরা যেই ডায়লগটা তৈরি করেছি সেটা হচ্ছে স্টোমাস পেইন, অর্থাৎ পেটে ব্যথা নিয়ে। তো এখন আমরা ডাক্তার এবং একজন রোগীর মধ্যে যে কথোপকথন হবে, বা তুমি ডাক্তারের কাছে গেছো, এরকম একটা ডায়লগ তৈরি করতে হবে। চলো আমরা ডায়লগটি তৈরি করি। তো এর আগে এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে। চলো আমরা এখন একটা ডায়লগটি পড়ে নিই। প্রথমে ইংরেজি অংশটা পড়ে তারপর বাংলা অংশটা পড়ব। তোমরা অবশ্যই বাংলা অংশটা লিখে নিবে, না হলে তোমরা এটা বুঝবে না, মনে থাকবে না। ডায়লগ হচ্ছে দেখো এখানে শুরু, এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর, অর্থাৎ তুমি এবং আরেকজন ডক্টরের মধ্যে এটা কথোপকথন শুরু হলো। এখানে প্রথমে তোমরা যেভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ক্যান আই কাম, ডক্টরকে আব্দুল্লাহ বলতেছে ক্যান আই কাম ডক্টর, আমি আসতে পারি ডক্টর, এটা জিজ্ঞেস করতেছে। তো ডক্টর বলল ইয়েস কাম অ্যাক্রস দ্য রুমের মধ্যে আসো, অ্যান্ড সিট ইন দিস চেয়ার, অর্থাৎ চেয়ারে বসো, সেটা বলছে। তা আব্দুল্লাহ বলতেছে থ্যাংক ইউ স্যার, আব্দুল্লাহ স্যারকে থ্যাংক ইউ, অর্থাৎ ডক্টরকে থ্যাংক ইউ দিল। ডক্টর বলল থ্যাংক ইউ টু, ধন্যবাদ তোমাকেও। হোয়াট ইজ ইউর প্রবলেম সেই, তোমার সমস্যা কি সেটা বলো, এখানে একটা ফুল স্টপ দিবে। এরপর আব্দুল্লাহ বলতেছে আই হ্যাভ সেভার স্টোমাস পেইন ফর দ্য লাস্ট টু ডেইজ, অর্থাৎ গত 2 দিন ধরে আমার পেটে ব্যথা, খুব পেটে ব্যথা হচ্ছে। তো ডক্টর বলল পেন হিয়ার, কোথায় ব্যথা হচ্ছে, আর ইউ ইন পেন, এখানে ব্যথা হচ্ছে। তো আব্দুল্লাহ বলল নো আই ক্যান্ট পেন ইন দ্য আপার পার্ট অফ দ্য স্টোমাস, অর্থাৎ পেটের উপর অংশে। ডক্টর বলতেছে ওয়েল হেয়ার ইজ দ্য পেন, অর্থাৎ এখানে ব্যথা হচ্ছে। অত উপরে সে যন্ত্রটা লাগিয়ে দেখলো, মানে হাত দিয়ে দেখলো, ডাক্তার হাত দিয়ে দেখলো আর কি। তারপর আবার এখানে দেখো এরপর আবার আব্দুল্লাহ বলতেছে ও ইয়েস পেইন, অর্থাৎ হ্যাঁ ব্যথা পাচ্ছি এরকম বলতেছে। ডাক্তার বলতেছে আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন, অর্থাৎ আমি মেডিসিনের জন্য উপদেশ দিচ্ছি। টেক অন ট্যাবলেট ইন দ্য মর্নিং আফটার ফুড, অর্থাৎ সকালে খাবার সময় খাইতে হবে আর কি, খাওয়ার পরে। অ্যান্ড ওয়ান ইন দ্য ইভিনিং, অর্থাৎ আবার ইভিনিংয়ে খাইতে হবে একটা, সেটা বলছে।
ডু নট ইট আনহেলদি আউটসাইড ফুড, অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। স্পেশালি ফুড ফ্রিড ইন ব্ল্যাক অয়েল, অর্থাৎ কালো তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না। যেসব বাজারে তেল অনেক 1 মাস 2 মাস একই তেলে জিনিস যেগুলো বাড়ছে সেগুলো খাইতে নিষেধ করছে আর কি, কালো তেলের ভাজা জিনিস। আবদুল্লাহ বলতেছে থ্যাংক ইউ স্যার। আবদুল্লাহ থ্যাংক ইউ জানালো। ডাক্তার আবার বলল ওয়েলকাম, উইল ডেফিনেটলি কাম এগেন, আবারও আসবে ডেফিনেটলি। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, যদি কোনো সমস্যা থাকে আর কি। হি উইল কাম ব্যাক আফটার 3 days টু রিপোর্ট দ্য সিচুয়েশন, অর্থাৎ 3 দিন পর আবার আসবে তোমার অবস্থা জানার জন্য আর কি, জানবো সেটা আর কি। তুমি আবার 3 দিন পরে এসে দেখা করো, এটা বলছে। আবদুল্লাহ বলতেছে ওকে স্যার, সেটা বলে সে বিদায় নিল বা চলে গেল। তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে। এখন আমরা বাংলা অর্থ বলে দিচ্ছি। আদালতে আসতে পারি ডাক্তার সাহেব? ডাক্তার বলছে হ্যাঁ, রুমের ভিতরে আসো এবং এই চেয়ারে বসো। আবদুল্লাহ বলতেছে ধন্যবাদ স্যার। ডাক্তার বলতেছে তোমাকে ধন্যবাদ, তোমার কি সমস্যা বলো। আবদুল্লাহ বলতেছে গত 2 দিন ধরে আমার খুব পেটে ব্যথা। ডাক্তার এখানে ব্যথা পাচ্ছ? আবদুল্লাহ না, পাচ্ছি না, পেটের উপর অংশে। ডাক্তার বলছে আচ্ছা, এখানে ব্যথা? আবদুল্লাহ বলতেছে ও হ্যাঁ ব্যথা। তারপর আবার বলতেছে, ডাক্তার বলছে আমি নির্দেশনা দিচ্ছি ওষুধের, সকাল খাওয়ার পর, রাতে খাওয়ার পরে এই ট্যাবলেট একটি করে খাবে। বাইরের অস্বাস্থ্যকর খাবার খাবে না, বিশেষ করে কালো তেলে ভাজা খাবার। আবদুল্লাহ বলতেছে ধন্যবাদ স্যার আপনাকে। ডাক্তার বলল ওয়েলকাম, আবার কোনো সমস্যা হলে অবশ্যই আসবে, 3 দিন পর আবার আসবে পরিস্থিতি অবস্থা জানানোর জন্য। আবদুল্লাহ বলতেছে ঠিক আছে স্যার, এটা বলে সে বিদায় নিয়েছে। এটা হচ্ছে বাংলা অর্থ।